তাহলে এখানে কি আর কোনো সন্দেহ আছে, ভুল আছে? ভুল নেই। তাহলে এই নামাজ আপনার আমার জন্য ফরজ, যে নামাজ আপনার নৈতিকতা শিক্ষা দেবে, যে নামাজ আপনার চরিত্র গঠনের জন্য সহযোগিতা করবে, যে নামাজ আপনার পরিবারে যে শান্তি নিয়ে আসবে, যে নামাজ আপনাকে ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রীয় সমাজে সকল জায়গায় শান্তি দান করবে, সেই নামাজকে আমরা বাদ দিয়ে কি করি? শান্তি তালাশ করি। কি শান্তি পাওয়া যাবে? যাবে? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য নামাজকে, ৫ ওয়াক্ত নামাজ আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে উপহার স্বর্ণ ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কাদের জন্য? আমাদের জন্য। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিমধ্যে আসতে আসতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহর তরফ থেকে আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা কিন্তু ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যেয়ে তার জন্য ৫০ ওয়াক্ত কমাইয়ে তো না, আরো কম করে দিয়ে যায়, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা, আমার যে উম্মত রয়েছে, বান্দা রয়েছে, উম্মতেরা ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে মক্ষম হবে, আপনি আরেকটু কমাই দিয়ে দেন। আমার বন্ধুগণ, কমাইতে কমাইতে সর্বশেষ ৫ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবার যেটা বলেন সেইটা হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক যেটা বলেন সেইটা হয় নাকি? আল্লাহর কথা কি ঘুরন ফিরন হয়, উল্টো পাল্টা হয়? যেটা এখন বলেছেন সন্ধ্যাবেলা যায় একটু পাল্টানো যায়? আমার এইখান থেকে শিক্ষা নিতে বলছেন মুফাসসিরিনগণ। আমরা কিন্তু এই কথাটা শুনি, শোনার পরে এটা আমরা কিচ্ছা কাহিনী মনে করে শুনে চলে যাই। কিন্তু এর ভিতরে যে আল্লাহ, আল্লাহ যে কত বড় মহান, যে আল্লাহ পাক তিনি যেরকম দয়ালু, তিনি সেই রকম আর কঠিন, সেই রকম কঠিন। এইখান থেকে শিক্ষা নিতে বলছেন এই জন্য যে আল্লাহ যেটা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেটা বলবে সেইটাই হবে। এতে যদি আপনি হালকা মনে করবেন, যাই আজ ৫ ওয়াক্ত নামাজ তো আজকে ৪ ওয়াক্ত পড়েছি, ১ ওয়াক্ত পড়িনি, আল্লাহর কাছে যাই করে হবে না, দেখি যাই কি করি, এরকম কি উচিত ধারণা করা ঠিক হবে? হবে? আল্লাহ পাক যেমন দয়ালু সেই রকম কঠিন। এইখান থেকে শিক্ষা নিতে বলেছেন। কেন? যে আল্লাহ পাক ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে সেটা বাজেট হয়ে গেছে ৫০ ওয়াক্ত। কিন্তু এখন মনে করেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দরখাস্ত করেছেন, দরখাস্তটা তো কবুল করা লাগে নাকি? দরখাস্ত কবুল করা লাগে না? দরখাস্ত মঞ্জুর করে লাগবে। কিন্তু আল্লাহ তো বলেছেন যে ৫০ ওয়াক্ত আমি ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহর কথা কি নসর হবে? হবে না। এবার দেখেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু দেখেন আল্লাহ পাক কত বড় মেহেরবান, দয়ালু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরখাস্ত অনুযায়ী, আবেদনের অনুযায়ী আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসেন, ৫০ ওয়াক্ত যে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, ওইটা নড়চড় যাতে না হয়, আল্লাহর কথা অ্যাকুরেট হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, আমার পয়গম্বর
ও আমার হাবিব, আপনি শুনে রেখে দিয়ে দেন, আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে সুসংবাদ দিবেন, আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আর আপনার যে তরিকা অনুযায়ী যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত আদায় করলে সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া সুবহানাল্লাহ। বোঝা গেল কথা? আল্লাহ কথা নড়ছাড় হবে না। আল্লাহ তাআলা তাই হাবিবকে জানাই দিলেন, আমার হাবিব, আমি যেহেতু আপনার কথা অনুযায়ী কমাই দিলাম, কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত আপনার উম্মতেরা পড়বে। 5 ওয়াক্ত উম্মত যারা যদি পড়ে সঠিকভাবে, যদি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই সওয়াব বান্দার আমলনামায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার আছে না? আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, এই সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদাউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার হাবিব, আপনি কি দেখেছেন যা কারা দিনকে অস্বীকার করেছে? দিন মানে জীবন ব্যবস্থা, অর্থাৎ এই সমস্ত ইসলামকে, কোরআনকে কারা অস্বীকার করেছে আপনি কি জানেন? আল্লাহ পাক স্বয়ং জিজ্ঞেস করছেন, হাবিব, আপনি কি দেখেছেন? আরো আইতা মানে কি দেখা, আপনি কি দেখেছেন কোন ব্যক্তি দিনকে অস্বীকার করেছে? তারাই অস্বীকার করছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওরাই অস্বীকার করছে যারা ইতিমদের গলায় ধাক্কা দিয়েছে, আর মিসকিনদের তোয়ামুন মানে খাদ্য, যে ইতিম মিসকিন যারা গরিব ছিল তাদেরকে যে হক থেকে বঞ্চিত করেছে। তোয়ামুন মানে কি? তোয়ামুন মানে খাদ্য। এই খাদ্য থেকে যারা বঞ্চিত করেছে, তাদের হক থেকে বঞ্চিত করেছে। আর যারা নামাজ আদায় করে নাই, এরা এই দিনকে অস্বীকার করেছে। দরকার নাউযুবিল্লাহ। তাহলে নামাজকে যদি ছেড়ে দেন আর গরিব মিসকিন এতিমদেরকে যদি আপনি গলায় ধাক্কা মারেন, আজকের এতিম রয়েছে না, এতিমের মাল ভক্ষণ করা কিন্তু খুব সহজ। এতিমদের মা নাই, বাপ নাই, এখন আপনার চাচার ঘরে লালন পালন হয়, চাচা যা বলবে তাই শুনতে হবে, কিংবা অন্য লোকের বাসায় লালিত পালিত হয়, কাজ যা করবে সেটা শোনা লাগে না? এইবার মনে করেন পিতার ওয়ারেস সূত্রতে থেকে যে ওই ছেলের যে মালের সম্পদের অধিকারী হয়েছে, ধন সম্পদের অধিকারী হয়েছে, এখন আমরা মনে করি এত বাপ নেই, মা নেই, কেউ নেই, এই সম্পদগুলো আমি কিভাবে নিতে পারি? এখন এরকম আছে না নাই? অনেক জায়গায় আছে না? অনেক জায়গায় আছে। একটু যখন ছেলে বয়সপ্রাপ্ত হয়, আমার বন্ধুগণ, না বালেক তো আবার তার কাছ থেকে লিখে নিলে আবার হবে না। এইটা যখন বালেক প্রাপ্ত হয়ে যায়, তখন তাকে ফুসফাই ফাসফাই এইরকম ভাবে তার কাছ থেকে জমি জায়গা লিখে নেয়, কিংবা তার যে জিনিসপাতি রয়েছে এই ঠিকগুলো তারা কিন্তু এইগুলো ভক্ষণ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি জান্নাতে ঢুকবে না, এখানে আয়াত অনুযায়ী। ঠিক কিনা ধরে বলেন? তাহলে এতিমের মাল আপনি ভক্ষণ করবেন, আপনি যেভাবে নেন না কেন, গরিবদেরকে ঠকাবেন, এই গরিবরা কিন্তু, গরিবদের যে হক আছে, এই গরিবদের হক কিন্তু দিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, আপনার ভালো চায় কয়জন? আপনার এখান থেকে মিলাই নেন, কয়জন ভালো চায়? ডাক্তারকে আপনার ভালো চায়? একটা উদাহরণ, মানে এই সেদিন একটা এতে দেখছিলাম যে ডাক্তার আপনার ভালো চায়। ডাক্তার মনে করে, একদিন আমি শুনছি আপনার এই কুরবানির সময় সে ডাক্তার মানে আপনার কি করেছে, যে নামাজ পড়ে এসে প্রায় 4টের ভিতর চেম্বার খুলে বসে আছে, রুগী আসবে। তা কেন? যে কুরবানির সময় গোশত খাবে, পাতলা পায়খানা হবে, কি গ্যাস হবে, আসবে। জিজ্ঞেস করলেন এত সকাল খেলতেন? বললো যে আসলাম, কিন্তু রুগীও আসে না। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম যে আপনার ভালো চায় একমাত্র আল্লাহ এবং আপনার রসুল ভালো চায়।
কিন্তু লক্ষ্য করে দেখেন এই আপনার ডাক্তার ভালো চায় না, এই কারণে ডাক্তার মনে করে কি যে অসুস্থ হয়ে রুগী আসে না কেন, হ্যাঁ অসুস্থ হয়ে রুগী আসে না কেন। এরপরে মনে করেন যে আপনার অন্যান্য বিষয়গুলো এইরকম ভাবে উদাহরণ দিতে অনেক সময় লাগবে, কিন্তু সর্বশেষ বিষয় যারা গরিব, এখানে বলছে না যে এটি মিসকিন গরিবদের যে হক রয়েছে এই হকগুলো দিয়ে দাও। একমাত্র ভালো মঙ্গল কামনা করবে একমাত্র যারা এতিম মিসকিন গরিব যারা রয়েছে, তারাই কিন্তু আপনার ভালো কামনা করে। তার কারণ একজন ফকির একজন মিসকিন যখন আসে, যখন আপনি 10টা টাকা বাইর করে দেন, সে মনে করে আল্লাহ আপনার আরো দিক, বলে না? ও তখন দোয়া করে যে যদি এই ব্যক্তি আরো দেয়, কিংবা আমার পাড়ার যদি সবকে ধনী বানাই যায়, তাহলে সবাই আমার কি করবে, দান করবে, করবে না? সেই জন্য ও কিন্তু কোনোদিন কারোর কি বদদোয়া করে না। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা যে গরিব মিসকিন এতিমদের যে হক রয়েছে, এই হক থেকে বঞ্চিত করা যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, 3 বার বললেন ওই ব্যক্তি মুমিন নন, ওই ব্যক্তি মুমিন নন। 3 বার বললেন সাহাবা ইকরাম রিদওয়ানু মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন ওই ব্যক্তি মুমিন নন, ওই ব্যক্তি মুমিন নন, কোন ব্যক্তি মুমিন নন? আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি জানতে পারলো তার প্রতিবেশীর ভিতরে গরিব যার রয়েছে, কোন ব্যক্তি অভাব অনটনের ভিতরে আছে, কিংবা না খেয়ে রাত যাপন করতেছে, সে কষ্টের ভিতরে আছে, অথচ ওই ব্যক্তি জানার পরেও পেট করে আহার করে ঘুমায়ে গেল, ওই গরিবদের খোঁজ খবর নিল না, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর নবী বলছেন, হাদিসের কথা, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবাল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি জানতে পারলো তার প্রতিবেশীর ভিতরে কোনো ব্যক্তি না খেয়ে আছে, অভাব অনটনের ভিতরে আছে, এই কথা জানার পরে ওই ব্যক্তি পেট পুরে মোছে তেল দিয়ে ঘুমায় গেল, আর সকালবেলা উঠে গেল। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জানার পরে যে ব্যক্তি তার ধার কাছে গেল না, সাহায্য করলো না, ওই ব্যক্তি সে প্রকৃতপক্ষে মুমিন নয়। তাহলে আজকের আপনার আমার পরিবারের পাশে যারা রয়েছে, অসহায় ব্যক্তি, আপনার দুস্থ ব্যক্তি, গরিব রয়েছে, তাদেরকে আপনার আমার সাহায্য করা লাগবে না? লাগবে কিনা? লাগবে। আমার ভাই